আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কের পরিচ্ছন্নতা ও পরিবেশ সরজমিনে ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ পরিদর্শন করেন। এ সময় তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর ১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। তার সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পাহাড়ি সমতল, ভাষা, বর্ণ, ধর্মের ভিত্তিতে দেশের কোনো ধরনের বিভেদ সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। গতকাল বরিশালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা ধর্ম ও মানবতার পরিপন্থী। তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই নীতিতে সরকার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে। অনুষ্ঠানে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড কে এম বাবর জেলার সাংবাদিকদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা একসঙ্গে জেলার মানুষের সুখ-দুঃখ ও উন্নয়নের কথা তুলে ধরলে সমাজ ও দেশ উপকৃত হবে। গতকাল জেলা স্টেডিয়াম ভবনে গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও আজিজুর রহমান রনিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ৮ আগস্ট শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের মতুয়া মহাসম্মেলন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি খোকন কুণ্ডু। প্রধান অতিথি ছিলেন মতুয়া রতন বলদেব বিশ্বাস এবং প্রধান বক্তা ছিলেন তমাল কৃষ্ণ কুণ্ডু। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণ বিশ্বাসকে সভাপতি, বিপ্লব চক্রবর্তীকে সাধারণ সম্পাদক, অসীম বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক এবং নলিনী কান্ত বিশ্বাসকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল উপজেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় রবিউল ইসলামকে সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ৩১ জুলাই থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অব্যাহতিপ্রাপ্ত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা চৌধুরীপাড়া এলাকার মধুমতি নদী থেকে ঢাকার গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী নাফিস আশরাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে খবর দিলে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত নাফিস সদর উপজেলার ঘোষেরচর ইসলামপাড়ার আশরাফুল ইসলাম শরীফের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি ২ দিন আগে রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।